আমাদের অনেক রোগী সমস্যা থাকে যে তার শরীরে তেমন ব্যথার কথা বলে না। দেখা যায় বলে যে ডাক্তার সাহেব আমার শুধু পায়ের একটা নির্দিষ্ট অংশে ব্যথা, হাঁটতে গেলে প্রচন্ড ব্যথা হয়। এই ধরনের রোগীদের ক্ষেত্রে পিএলআইডি ছাড়াও অনেকের দেখা যায় যে ফোরামেন একদম ন্যারো হয়, ফোরামেনটা স্টেনোজড হয়ে যায়। ফোরামেন এই যে এখানে যে নার্ভটা বের হয় আমাদের কোমরের থেকে যে নার্ভ বের হয় এই নার্ভটা চেপে থাকে, ফোরামেনটা জাস্ট অনেকের একদম কোলাপস করে, সেটা হতে পারে ফ্যাসেট জয়েন্ট, এটার আপ মাইগ্রেশনের জন্য হতে পারে, অথবা ফোরামিনাল এরিয়াতে ডিস্ক বালজ থাকতে পারে, অথবা আমাদের এখানে সফট টিস্যুর হাইপারট্রফির কারণে এখানে হয় কি নার্ভটা একদম চেপে থাকে। নার্ভ চেপে থাকলে তখন আমরা রোগীদেরকে যেটা বলি যে আপনার ফোরামিনাল স্টেনোসিস আছে, এ ধরনের রোগীদের কিন্তু ডায়াগনস্টিক ব্লক কিংবা ইনজেকশনে খুব বেশি লাভ হয় না। স্টেনোসিসের রোগীদের, সে ধরনের রোগীদের ক্ষেত্রে এন্ডোস্কোপি একটা যুগান্তকারী এবং ড্রামাটিক রেসপন্স দেয়। এটা এন্ডোস্কোপিতে কাটাছেঁড়া কিছুই লাগে না, জাস্ট রোগীর এখানে এই ফোরামিনাল এরিয়াটাকে আমরা জাস্ট এন্ডোস্কোপিক্যালি ট্রিম করে ফোরামিনটাকে আমরা মানে জায়গাটাকে, সরু জায়গাটাকে আমরা একটু বড় করে দিই এবং নার্ভের চারপাশের যে চাপ সেই চাপটাকে আমরা সরিয়ে দিতে পারি। এটা খুবই সিম্পল প্রসিডিওর এবং 20-25 মিনিটের মধ্যে করে ফেলা সম্ভব। বাইরে কোনো কাটাছেঁড়া থাকে না, জাস্ট একটা নিডলের মাধ্যমে যেতে হয়, ছোট্ট একটু ইনসিশন দিয়ে এটা করে আসা সম্ভব, যার ফলে ফোরামিনাল স্টেনোসিসে ফোরামিনোটমি এবং ফোরামিনোপ্লাস্টি খুবই জনপ্রিয় এবং ইফেক্টিভ একটা পদ্ধতি। এ ধরনের রোগীদের ক্ষেত্রে হাসপাতালে থাকতেও হয় না, 4 ঘন্টা পরে তারা বাসায় চলে যেতে পারে। বাইরে কোনো কাটাছেঁড়া থাকে না, কোনো সেলাই পর্যন্ত দিতে হয় না। এটার একটা সুবিধা। এবং অনেকেই এটাকে বলে যে স্টিচলেস প্রসিডিওর। এইখানে রোগীকে অজ্ঞানও করতে হয় না। এই জন্য দেখা যায় বয়স্ক রোগীদের যদি ফোরামিনোপ্লাস্টির দরকার হয় ফোরামিনাল স্টেনোসিসের কারণে, সে ধরনের রোগীদের ক্ষেত্রে জাস্ট আমরা লোকালি ব্লক দিয়েই ফোরামিনাল স্টেনোসিস আমরা রিলিজ করে দিতে পারি। ধন্যবাদ।